নমস্কার বন্ধুরা, আপনারা কি ঘরে বসে ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করতে চান? আপনি কি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া দেখছেন মানুষ ট্রেডিং করে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে, কিন্তু আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন, আসলে এই ট্রেডিং জিনিসটা কি? আর কোনো অভিজ্ঞতা ছাড়া একদম শূন্য থেকে কিভাবে এটি শুরু করা যায়? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। আজকের ভিডিওতে আমরা কোনো কঠিন শব্দ ব্যবহার না করে একদম সহজ ভাষায় বুঝবো ট্রেডিং কী এবং 2026 সালে দাঁড়িয়ে আপনি কিভাবে নিজের ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। হাই, আমি পবিত্র আর আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য লিকুইড ট্রেডারে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এখানে আমরা ফিনান্স এবং স্মার্ট ট্রেডিংয়ের গোপন সূত্রগুলি সহজ ভাষায় শিখব। ট্রেডিং শব্দটা সহজ বাংলা অর্থ হলো ব্যবসা বা আদান প্রদান করা। কম দামে কোনো জিনিস কিনে বেশি দামে বিক্রি করাটাই হলো ট্রেডিং। একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি বাজার থেকে একটা মোবাইল ফোন কিনেছেন 10,000 টাকা দিয়ে। দুদিন পরে বাজারে ফোনের চাহিদাটা খুব বেড়ে গেল এবং আপনার এক বন্ধু সেই ফোনটি আপনার থেকে 12,000 টাকা দিয়ে কিনলো। আপনি ফোনটা তাকে বিক্রি করে দিলেন। এখানে আপনার লাভ কত হলো? 2,000 টাকা। এটাই হলো ট্রেডিং। ঠিক এভাবেই আমরা যখন কোনো কোম্পানির শেয়ার, ক্রিপ্টোকারেন্সি বা সোনা রূপো কম দামে কিনে বেশি দামে বিক্রি করি বা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে নিই, সেটাকেই স্টক মার্কেট বা ফাইন্যান্স মার্কেটের ভাষায় ট্রেডিং বলা হয়। অনেকেই মনে করেন ট্রেডিং আর ইনভেস্টিং একই জিনিস, কিন্তু এর মধ্যে একটি বড় পার্থক্য আছে। ইনভেস্টিং হলো লম্বা রেসের ঘোড়া, যেখানে আপনি একটা শেয়ার কিনে 5 বা 10 বছরের জন্য ভুলে যান, আর ট্রেডিং হলো একটি টি-20 ম্যাচ। এখানে আপনি কয়েক দিন, কয়েক ঘন্টা, এমনকি কয়েক মিনিটের মধ্যেও শেয়ার কেনাবেচা করে প্রফিট বুক করতে পারেন। ট্রেডিং শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের ম্যাচ খেলতে চান। মূলত 4 ধরনের ট্রেডিং সবথেকে জনপ্রিয়: 1 ইন্টারডে ট্রেডিং, 2 স্ক্যাল্পিং, 3 সুইং ট্রেডিং আর 4 পজিশনাল ট্রেডিং। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বুঝলাম ট্রেডিং কি, কিন্তু আমি কিভাবে শুরু করব? 2026 সালে দাঁড়িয়ে ট্রেডিং শুরু করা জলের মতো সহজ। আপনার মাত্র 3টি জিনিস প্রয়োজন: 1 স্মার্টফোন বা ল্যাপটপ, 2 শেখার মানসিকতা, আর 3 নম্বর একটি ডিম্যাট অ্যাকাউন্ট। আর ডিম্যাট অ্যাকাউন্ট হলো যেমন টাকা রাখার জন্য আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট লাগে, তেমনই শেয়ার কেনাবেচার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট লাগে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন খুব সহজেই। অ্যাকাউন্টটা খুলে গেল, এবার কি আমি সব টাকাটাই মার্কেটে লাগিয়ে দেবো? একদমই নয়। এখানে 90% ট্রেডাররা ভুল করে এবং লস করে। আপনাকে প্রথমে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট কীভাবে কাজ করে, ক্যান্ডেল স্টিক কী, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। এগুলো না শিখে ট্রেড করা আর চোখ বন্ধ করে গাড়ি চালানো একই ব্যাপার। দ্য লিকুইড ট্রেডার চ্যানেলে আমি আপনাদের কোনো মিথ্যে স্বপ্ন দেখাবো না। ট্রেডিংয়ে যেমন আনলিমিটেড টাকা আয় করার সুযোগ আছে, ঠিক তেমনই 1 মিনিটে সব হারিয়ে ফেলার ঝুঁকিও থাকে। সেবির রিপোর্ট অনুযায়ী ইন্ট্রাডে এবং ফিউচার অপশন ট্রেডার 10 জনের মধ্যে 9 জন মানুষই লস করে। কেন জানেন? কারণ তারা এটাকে লটারি বা জুয়া বলে মনে করে। ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য 2টি মূল মন্ত্র আছে: 1 রিস্ক ম্যানেজমেন্ট, 2 ট্রেডিং সাইকোলজি। রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনি একটা ট্রেডে কত টাকা লস নিতে রাজি আছেন তা আগে থেকেই ঠিক করে রাখা। আর ট্রেডিং সাইকোলজি হলো লোভ এবং ভয়কে নিয়ন্ত্রণ করা। যখন লাভ হয় বেশি লোভ না করে মার্কেট থেকে বের হওয়া, আর যখন লস হয় জেদ না করে লসকে মেনে নেওয়া। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম ট্রেডিং কী এবং এর প্রকারভেদগুলো কী কী। পরের ভিডিওতে আমরা লাইভ চার্ট দেখব, চার্ট দেখে শিখব কীভাবে প্রথম ট্রেড নিতে হয়। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি সহজ ভাষায় বাংলাতে ট্রেডিং শিখতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ট্রেডিং শিখতে আগ্রহী। কমেন্ট করে জানান আপনি কোন ধরনের ট্রেডিং শুরু করতে চান। ধন্যবাদ।